হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার লাইফ অ্যাঙ্কার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল সকাল উঠে আমি চিয়া সিডের জলটা খেয়ে নিলাম, তারপরে স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম। আজকে তো শনিবার, তাই বাইরেও পুজো করতে যাই, তো এসে পরে ঘরের পুজোটাও সেরে নিলাম তাড়াতাড়ি করে। তারপর চা নিয়ে চলে আসলাম এই ভাই দুটোকে উঠাতে। আমিও একটু তাদের সাথে চা খেয়ে নিলাম, টি ব্রেক হয়ে গেল আমার একটু। যাই হোক, তারপরে অফিসের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে এসেই আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি। এদিকে ঝিঙে পোস্ত করব বলে রেডি করেছি, আর বেগুন আর পটল ভাজবো। বেগুন ভাজা খায় না, তাই পটল ভাজবো। এদিকে চাটনি হবে আর পনির করব। তো প্রথমে এগুলোকে আমি চিনি আর হলুদ ও নুন মাখিয়ে রেখে দিলাম। এরপর পনিরটাও কেটে নিচ্ছি। পনিরটা আমার বোনের ছেলে খেতে খুব ভালোবাসে। আজকে আমার বাড়িতে বোন আর বোনের ছেলে আসছে, একটু পরেই হয়তো ওরা ঢুকে যাবে, এখন আসছে ওরা। তো এই জন্য পনিরটা বানিয়ে নিলাম, বোনের ছেলেটা ভালোবাসে বলে পনির নিয়ে আসলাম। তো যাই হোক, রান্নাগুলো এক এক করে সেরে নিই, কারণ না ওরা ঢুকে গেলে তো সবাই এসে গেলে গল্প করতে লেগে যাব, তখন আবার রান্না করতে পারবো না। তাই তাড়াতাড়ি একটু রান্নাগুলোকে সেরে নিচ্ছি। এই যে এগুলো আগে ভেজে নিচ্ছি, তারপর এক এক করে সব রান্নাগুলো সেরে নেব। স্নানটাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আর গরমটা এত পড়েছে না, রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে। যাই হোক, আমার বোন আর বোনের ছেলে চলে এসছে। বোনের ছেলে স্কুল গেছিলো, আসার পথেই বোন নিয়ে এসছে। এই যে আমার রান্নাও কিন্তু এদিকে রেডি। আর লাঞ্চ করে আজকে একটু খেলাম তরমুজ আর কোল্ড ড্রিঙ্ক, তারপর বেরিয়ে পড়লাম। আজকে একটু ভাইয়ের বাড়ি গেছিলাম, মানে ভাইরা এখানে এসেছে, ওরা ভাড়া নিয়ে আছে, অফিস করেছে, তো সেখানেই যাচ্ছিলাম। তো আমি আমার বোন আর বোনের ছেলেটা মিলে, বাইরে কি গরম, পুরো লু হাওয়া বইছিল। আর দেখুন আম গাছে কত আম ধরেছে, বাপরে বাপ। আজকে না একটা জিনিস কিনছি, সেটা বিকেলে আসবে, আপনাদেরকে দেখাবো একটু পরে। তো যাই হোক, এই যে আম দেখুন কত আম ধরেছে। আম দেখতে দেখতে গেলাম, তারপর আসার পথে একটু কুলফি খেলাম। তারপর সন্ধেবেলা একটু বেরালাম সবাই মিলে, ফুচকা খেতে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে একটা বৌদির বাড়ি পড়ে, তো বৌদি ডেকেছিল, বোনকে নিয়ে যেতে বলেছিল, তো তার বাড়িতে গেলাম। ওখানে গিয়ে একটু শরবত খেলাম। বৌদিটা শরবত হেভি বানায়, দারুণ। তারপর ওখান থেকে বেরিয়ে ফুচকা খেয়ে হুড়মুড় করে বাড়ি আসতে হলো, কারণ না দোকান থেকে ফোন এলো যে আপনার প্রোডাক্টটা আজকে ডেলিভারি, মানে বেরিয়ে গেছে ডেলিভারি দিতে। তো আমি সেজন্য দৌড়ে দৌড়ে এলাম বাড়িতে। এদিকে দেখুন প্রিন্স বুঝতে পারছে না ঢুকবে না বেরোবে, আমার প্রোডাক্টটা চলে এসছে। এই যে আমি এই সোফাটা কিনলাম, অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আর সত্যি কথা বলতে খুব দরকারও ছিল।